আসসালামু আলাইকুম। সকলকে হুদাইফা চ্যানেলে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব 2024 সালের বার্ষিক পরীক্ষার মূল্যায়নের জন্য গণিতের অষ্টম শ্রেণীর গণিতের সিলেবাস ও সাজেশন বা প্রশ্নের নমুনা কেমন হবে বার্ষিক পরীক্ষায় সেই বিষয়টা তোমাদের মাঝে তুলে ধরব। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বার্ষিক পরীক্ষার সিলেবাস বা প্রশ্ন কাঠামোটা কিরকম হবে, এর মধ্যে দেখা যায় যে সিলেবাসে যে পরীক্ষাগুলো বা অভিজ্ঞতাগুলো আছে তার প্রথম অভিজ্ঞতার নম্বর হলো 3, মানে 3 নম্বর অভিজ্ঞতা, এবং নাম হলো গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, পৃষ্ঠা নাম্বার 47 থেকে 70 পৃষ্ঠা। অভিজ্ঞতার নাম হলো এই ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, পৃষ্ঠা 71 থেকে 92। অভিজ্ঞতার নাম হলো অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, পৃষ্ঠা 125 থেকে 146। অভিজ্ঞতার নাম হলো বৃত্তের খুঁটিনাটি, পৃষ্ঠা হলো 147 থেকে 180। এবং অভিজ্ঞতার নাম হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, পৃষ্ঠা হলো 189 থেকে 206। অভিজ্ঞতার নাম হলো তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নিই, পৃষ্ঠা হলো 207 থেকে 243। এই ছিল অষ্টম শ্রেণীর গণিতে সাজেশন সিলেবাস, যা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন করা হবে। এই মূল্যায়নের কাঠামোটা থাকবে 30% এই শিক্ষণকালীন এবং 70% হলো সামষ্টিক। শিক্ষণকালীন মূল্যায়নটার ভিতরে যা যা থাকবে, 10 নম্বর থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এটা হলো 10 নম্বর। আর কিরকম প্রশ্ন হতে পারে তা, অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ককে অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। এরকম আর কয়েকটি আছে, সেটা শ্রেণী শিক্ষকই তোমাদেরকে বলে দেবে। এবং দ্বিতীয় নাম্বার হলো অনুসিদ্ধান্তমূলক কাজ, নির্ধারিত নাম্বার হলো 10। এবং নমুনা প্রশ্নটা যেরকম দেওয়া হলো, যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো, বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এ বি আঁকো, পরিধির উপর যে কোনো বিন্দু পি নিয়ে কোণ এ পি বি কোণ পরিমাপ করবে। এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে 60টি বৃত্ত আঁকবে এবং কোণ এ পি বি এর মান হিসাব করবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে। ঠিক, এটা হলো নমুনা। শ্রেণী শিক্ষক যেরকম কাজ দিবে সেই রকম কাজই তোমাদেরকে করতে হবে, এবং তা 10 নম্বর। এই গেল মোট 20 নম্বর। এবং আরেকটি হলো শ্রেণী কাজ, যা পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, চক পূরণ করা, এটাও 10 নম্বর। এবং অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 64 পৃষ্ঠার এককে কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই শিক্ষণকালীন মোট 30% 30 নম্বর। এবং সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারাটা থাকবে ঠিক এরকম: নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন বা এক কথায় প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং এক কথায় প্রশ্ন থাকবে 10টি। উত্তর দিতে হবে 15 এবং 10, মোট 1 নাম্বার করে 25 নম্বর। এখানে প্রশ্নগুলো কিরকম, যে বহু নির্বাচনী প্রশ্ন অবশ্যই আমরা জানি যে নিচের কোনটি সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর যেটা হয় সেটা তোমার অবশ্যই খাতায় লিখতে হবে। এবং এক কথায় প্রশ্নগুলো দেখা যায় এক কথার ভিতরে থাকতে হবে, যেমন বিটের পূর্ণরূপ কি, এক কথায় তুমি এটার সমাধান লিখবা। এই ছিল আমাদের বহু নির্বাচনী এবং এই এক কথায় উত্তর দেওয়ার মতো প্রশ্ন। দ্বিতীয় হলো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি এবং 13টির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্ন 2 করে, 13টি মোট 26 নম্বর। এই সংক্ষিপ্ত প্রশ্নটি কিরকম থাকবে দেখা যায়। সংক্ষিপ্ত প্রশ্নের কথা যদি আমরা বলতে যাই, যে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আমি তুলে ধরলাম, থাইস এক্স স্কোয়ার প্লাস 6 প্লাস 2 এর গণ নির্ণয় করো, অথবা 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো। এগুলো ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবং পরবর্তীতে দেখা যায় আরো একটি রয়েছে রচনামূলক প্রশ্ন, যেখানে দৃশ্যপট নির্ভর, মানে দৃশ্যপট নির্ভর থাকবে, যা আমরা পূর্বে সৃজনশীল বলে থাকি, ঠিক সৃজনশীল আকারেই প্রশ্নটা হবে। দৃশ্যপটে নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, সেক্ষেত্রে নম্বর বিভাজন 3 যোগ 4, 2টি থাকলে 3 আর 4, এবং 3টি থাকলে 1 2 4, অথবা 2 2 4, অথবা 1 যোগ 3 3 হতে পারে। তার এই প্রশ্ন থাকবে মোট 10টি এবং 60টির উত্তর দিতে হবে। 60টি, একটি 7 নম্বর করে, 60টি 50 নম্বর। মোট 3 ঘন্টা তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, এবং শিক্ষণকালীনটা তোমাদের শিক্ষা চলাকালীন বা ক্লাস চলাকালীন তা নির্ধারণ হয়ে যাবে। এবং কাঠামো মোতাবেক নমুনা প্রশ্নগুলো তোমরা ইতিমধ্যে আমরা প্রতিটি প্রশ্নই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ছিল আমাদের নমুনা প্রশ্ন। তোমরা চাইলে নমুনা প্রশ্নগুলো নিতে পারো। এনটিসিআরবি এর ওয়েবসাইট থেকে তোমরা নমুনা প্রশ্নগুলো তুলে ডাউনলোড করে নিতে পারো। এই প্রশ্নগুলো তোমাদের থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা নির্ভর করবে তোমার শ্রেণী শিক্ষকের উপর। শ্রেণী শিক্ষক কোথায় থেকে প্রশ্ন করে তার উপর ডিপেন্ড করবে।
তো আজকে আমরা অষ্টম শ্রেণী এর গণিত নিয়ে আসছি, পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা প্রতিটি সাবজেক্ট নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।